আমরা আজকে জানবো যে আল্লাহ পাক যেই দিনটাকে পরিপূর্ণ করে দিলেন সেই দিনটা কি, সে দিন বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন আর আমরা কি বুঝেছি। দিন যদি আমরা বুঝি, আল্লাহ যেই দিন আমাদের জন্য পরিপূর্ণ করে দিলেন এই দিন যদি বুঝি, সব ঝামেলা শেষ। দিন শব্দের এক নম্বর অর্থ হচ্ছে আইন, দিন শব্দের অর্থ হচ্ছে হুকুম, দিন শব্দের অর্থ হচ্ছে শাসন, দিন শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা। আল্লাহ পাক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আইন দেওয়ার মালিক, আইন দেওয়ার ক্ষমতা, বিধান দেওয়ার ক্ষমতা, শাসন করার ক্ষমতা কেবলমাত্র রব্বুল আলামিনের। আইন দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। দিনের দুই নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। দিনের দুই নম্বর অর্থ কি? আনুগত্য, মাথা নত করে দেওয়া। মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা আল্লাহকে ডাকো, তার আনুগত্য করো, তার দাসত্ব করো, গোলামি করো, একনিষ্ঠভাবে এই দ্বীনকে খালেস ভাবে গ্রহণ করে নিয়ে আল্লাহ পাককে ডাকো। আর এই ডাকার মধ্যে কাফেরদের যতই অপছন্দ হোক না কেন, গাছালা পরা করুক না কেন, তারা মানতে পারুক আর না পারুক, মুসলমান হিসাবে গোলামি কেবলমাত্র করবে কার? আল্লাহ। দিন মানে হচ্ছে তরিকা। দিন মানে কি? দিন মানে তরিকা, দিন মানে পথ, দিন মানে পন্থা, দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা, অর্থাৎ মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করবে সব জায়গায় ইসলাম অনুযায়ী, দিন অনুযায়ী করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেওয়ার পরে মুকাম্মাল লিজামে হায়া, কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন ব্যবস্থা দেওয়ার পরে রব্বুল আলামিন তার নবীকে বলতে বলেছেন, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সকল। আল্লাহ পাক তার হাবিবকে বলতে বলেছেন, নবী আপনি বলে দিন, ও পৃথিবীর মানব সকল, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, আল্লাহ আমাকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ আমাকে যে শরীয়ত দিয়েছেন, আমাকে যে দিন ইসলাম দিয়েছেন, পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন, যেই তরিকা দিয়েছেন, যেই পথ দিয়েছেন, এ ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে মনে রেখো, ফা'বুদুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো, তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারি না। দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান। দিন শব্দের মানে কি? প্রতিদান দিবস, অর্থাৎ কিয়ামতের দিন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবসের মালিক, ক্ষমতাধর, অধিক ক্ষমতাধর আল্লাহর চাইতে শ্রেষ্ঠ ক্ষমতাধর তার কেউ নেই, আছে নাকি? নাই। সেই কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে কিয়ামত যে হবে তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা তুআদুনা লাসাদিক ওয়া ইন্নাদ-দীনা লাওয়াকি'। আল্লাহর ওয়াদা তো সত্য, আর কিয়ামতের দিন বিচার দিবস প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। তার মানে আমরা আজকের আলোচনা থেকে জানলাম, দিন মানে হচ্ছে আইন। দিন মানে কি?
দিন মানে আইন, দিন মানে আনুগত্য, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে তরিকা, দিন মানে শাসন, দিন মানে ক্ষমতা, দিন মানে পরকালের দিন। সুতরাং রব্বুল আলামিন আগের তিনটা মেনে পরকালটাকে যদি মানতে পারি, আগের তিনটাকে যদি মানতে পারি, তাহলে পরকালের দিনটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আগের তিনটা যদি মানি তাহলে পরকালে মুক্তিটাও আমাদের জন্য সহজ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب আলামিন। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমার ছোট্ট একটি অংশ, পুরাটা না, ছোট্ট একটা অংশ তিলাওয়াত করেছি। এই অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিন আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। এই দিনকে কি পরিপূর্ণ করলাম? দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করলাম। দিন দিলাম আর আমার নিয়ামত দিলাম। সেই নিয়ামতটা কি আর দিনটা কি? আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য দিন হিসাবে, নিয়ামত হিসাবে মনোনীত করলাম ইসলামকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য মনোনীত দিন কোনটা? ইসলাম। এখন ইসলামটা যে দিন, দিন যে ইসলাম, এই দিন বোঝার মধ্যে আমাদের যত সমস্যা, ঠিক কিনা বলেন? দিন এটাই আমরা বুঝতে পারি নাই। আমরা মনে করি দিন মানে ধর্ম। ইসলাম তো শুধু গতানুগতিক কোনো ধর্ম না। ধর্ম গতানুগতিক, দুনিয়ার অন্যান্য ধর্মের মতো ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না, যে শুধুমাত্র হিন্দুদের মতো 12 মাসে 13 পূজা দিলেন আর হিন্দু হয়ে গেলেন, তা তো না। মুসলমান তো এমন না, ইসলাম তো এমন না যে দৈনিক 5 বার মসজিদে গেলেন, রমজান মাস আসলে রোজা রাখলেন, আর বছরে একবার যাকাত দিলেন, জীবনে একবার হজ করলেন আর মুসলমান হয়ে গেলেন। এতটুকুন মুসলমান হওয়ার জন্য যথেষ্ট নয়। আমরা দিন বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এতটুকুনকে দিন মনে করেছি। এর বাইরে আরো যে কিছু আছে সেটাকে বোঝার চেষ্টা করিনি। তার মানে হলো দিনকে, দিন মানে শুধু ধর্ম মনে করেছি। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা। আমরা আজকে জানবো যে আল্লাহ পাক যে দিনটাকে পরিপূর্ণ করে দিলেন, সেই দিনটা কি, সে দিন বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন আর আমরা কি বুঝেছি। আর পরিপূর্ণ করলেন কখন? এই আয়াতে কারিমা নাজিল হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের সর্বশেষ নাজিলকৃত আয়াত হচ্ছে এটি। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এটি হচ্ছে কোরআনে কারিমের সর্বশেষ নাজিলকৃত আয়াত। কোরআনে কারিমের সর্বশেষ নাজিলকৃত আয়াত হচ্ছে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা। সে আয়াতে কারিমাই আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এবং এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করলেন। আমরা এখন বুঝবো দিনটা কি। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? দিন যদি আমরা বুঝি, আল্লাহ যেই দিন আমাদের জন্য পরিপূর্ণ করে দিলেন, এই দিন যদি বুঝি, সব ঝামেলা শেষ। দিন শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে আইন। দিন শব্দের অর্থ কি? আইন। দিন শব্দের অর্থ হচ্ছে হুকুম।
দিন শব্দের অর্থ হচ্ছে শাসন, দিন শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা। এটি হচ্ছে 1 নম্বরের অর্থ। তাহলে দিন শব্দের অর্থ কি? আইন। দিন শব্দের অর্থ হুকুম। দিন শব্দের অর্থ বিধান, ক্ষমতা, রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিন মানে যে আইন, এটা জানবো কোথায় থেকে? কোরআন থেকে। আল্লাহ পাক বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আইন দেওয়ার মালিক, আইন দেওয়ার ক্ষমতা, বিধান দেওয়ার ক্ষমতা, শাসন করার ক্ষমতা কেবলমাত্র রব্বুল আলামিনের। আইন দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আর আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এখানে ইবাদত দ্বারাও এই আইনকেই বোঝানো হয়েছে যে আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না, আর কারো শাসন মানা যাবে না। আদালতে আইন চলবে আল্লাহর, সমাজে আইন চলবে আল্লাহর, বিচারালয়ে আইন চলবে আল্লাহর, মসজিদে যে আল্লাহর আইনে নামাজ পড়বেন, সংসদ চালাতে হবে সেই আল্লাহর আইন অনুযায়ী, তার বাইরে চলতে পারে না। ঠিক কিনা? আর এই যে আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, শাসন চলবে আল্লাহর, আর এটাই হচ্ছে যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। এটা কি? এটাই সুপ্রতিষ্ঠিত দিন। এই দিনটাকেই তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো, এই আইনটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো, তোমাদের জীবন বিধানকে পরিপূর্ণ করে দেওয়া হলো, শাসন ক্ষমতাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আমার ভাইরা, কিন্তু দেখেন এই বিষয়টি আমাদের দেশের অধিকাংশ মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলিকে যেভাবে বোঝে, কিন্তু দিন মানে যে আইন, দিন মানে শাসন, দিন মানে যে ক্ষমতা, এটা তারা বুঝতে চায় না। এটা যে বুঝতে চায় না, এই বক্তব্য কার? আল্লাহ আয়াতের শেষে এসে বলেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা বুঝতে চায় না, বুঝতে চায় না। আল্লাহর বক্তব্য। আমার ভাইয়েরা, যারা বুঝতে চায় না, যারা দিনকে সব জায়গায় সুপ্রতিষ্ঠিত করতে চায় না, যারা দিন দ্বারা আইন আদালত চালাতে চায় না, যারা দিন দ্বারা, ইসলাম দ্বারা বিচার কার্য চালাতে চায় না, শাসন কার্য চালাতে চায় না, আল্লাহ পাক বলেন লড়াই করো তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে। রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো যতক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা রাজনীতি, মানুষের তৈরি করা অর্থনীতি, মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা আইন সমাজ থেকে দূরীভূত না হয়, আর আল্লাহর আইন দ্বারা সমাজে প্রতিষ্ঠিত না হয়, লড়াই করতে থাকো ততক্ষণ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই সমাজে আল্লাহর আইন নাই, যে সমাজে আল্লাহর বিধান নাই, যেই সমাজের বিচার কার্য, যে দেশের রাষ্ট্রনীতি, যে দেশের অর্থনীতি আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলে না, সেই অর্থনীতিকে দূরীভূত করে ইসলামী সমাজনীতি, ইসলামী রাজনীতি প্রতিষ্ঠার জন্য লড়াই করতে অর্ডার করেছেন কে? যেহেতু আল্লাহ অর্ডার করেছেন, এইটা মনে হয় নফল, হ্যাঁ এইটা ফরজ। এইটা যে ফরজ আমি জানি, দেশের অন্য কোনো জেলার লোক না বুঝলেও সাতক্ষীরার লোক ভালো বোঝে। ঠিক কিনা বলেন? এবং আমি তো আশা করি, আমি তো মনে করি, মাঝে মধ্যে বলি, বিশেষ করে
চট্টগ্রাম অঞ্চল ইসলামী আন্দোলনের অনেক ভালো অবস্থা আছে, সেখানে আবার কিছু ভণ্ড আছে, সেখানে ভণ্ডদের আখড়াও আছে। কিন্তু সাতক্ষীরা আলহামদুলিল্লাহ এখানে এমন একটি অঞ্চল যেখানে ভণ্ডদের আস্থানা নাই। ঠিক কিনা বলেন? ভণ্ডদের জায়গা নাই এখানে, যা আছে সব ইসলামী আন্দোলন, একজন মধ্যে মুজাহিদ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার মন বলে, আমি বিশ্বাস করি আগামী দিনে যদি ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, ইসলামের জন্য সংগ্রাম করার জন্য আল্লাহ যে অর্ডার করেছেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ, ততক্ষণ পর্যন্ত লড়াই করো, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে মানুষের তৈরি করা রাজনীতি, মানুষের তৈরি করা অর্থনীতি, মানুষের তৈরি করা সমাজনীতি, মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা আইন দুনিয়া থেকে দূরীভূত না হয়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হয়, এই লড়াইয়ে সাতক্ষীরার মানুষ সর্বপ্রথমে এগিয়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে করি এই জেলার লোকদেরকে আল্লাহ পাক স্পেশাল ভাবে বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, যে কিতাব দিয়েছি, এই কিতাব সত্য সহকারে দিয়েছি, আর এটা এর ভিতরে আছে হুকুম, এর ভিতরে আছে সব কিছু আছে, এর ভিতরে আছে মানুষের সমাজের কথা, মানুষের অর্থনীতির কথা, ব্যবসা কেমনে চালাবেন, রাজনীতি কেমনে চালাবেন, অর্থনীতি কেমনে চালাবেন, এমনকি আপনার জীবন কেমনে চালাবেন, পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে চালাবেন, এমনকি আপনার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চালাবেন, সবকিছু রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে হকভাবে, স্পষ্টভাবে, সত্যভাবে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, সুতরাং দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য খালিস করে নাও। আইনকে, রাজনীতিকে, অর্থনীতিকে সবকিছু হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। অর্থাৎ আমার জীবনের যা কিছু হবে সব কার জন্য? রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কোরবানি সবটা হবে কেবলমাত্র রব্বুল আলামিনের জন্য। কার জন্য? আমার জীবন কার? আর এই জীবন বিলিয়ে দিবেন কার জন্য? হায়াত, আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ কার? এই সম্পদকে কোরবানি করবেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ দিয়েছেন, এটা কোরবানি করতে হবে আল্লাহ পাকের জন্য। আমার ভাইরা, এই দিন মানে যে রাষ্ট্রীয় আইন, এতক্ষণ বুঝলাম দিন মানে আইন, দিন মানে কি? আইন। কিন্তু দিন মানে যে রাষ্ট্রীয় আইন, এখন বলতে পারেন যে এইটার প্রমাণ কোথায় আছে? দিন মানে যে রাষ্ট্রীয় আইন, এটা তো প্রমাণ পাওয়া লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সেইটার প্রমাণও দিচ্ছেন। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি, আল্লাহ পাক তাকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছিলেন। জানেন না আপনারা? ঘটনা জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি খাদ্যমন্ত্রী হলেন, খাদ্যমন্ত্রী হওয়ার পরে আল্লাহ পাক রাজ্যের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। ইরান থেকে ভাইরা সাহায্য নেওয়ার জন্য ইউসুফের কাছে, যেই ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল, বাঁচায় রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দেবে, শেষ করে দেবে, যেন
ইউসুফ আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে এমনভাবে বিদায় করে দেবে। কিন্তু আল্লাহ পাক ইউসুফকে শুধু বাঁচালেন না, বরং তাকে মিশর রাজ্যের খাদ্যমন্ত্রী বানায় দিলেন। খাদ্যমন্ত্রী যখন হলেন, হওয়ার পরে দুর্ভিক্ষ দেখা দিল। যেই ভাইরা তাকে মেরে ফেলতে চেয়েছিল সেই ভাইরাই আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছে খাদ্য নেওয়ার জন্য। প্রথমবার যখন আসলো, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, তোমাদেরকে আর কোনো ভাই আছে নাকি? প্রথমে 10 ভাই আসছে। কোরআনে কারীমের ভিতরে সূরা ইউসুফ পড়ে দেখবেন, সূরা ইউসুফ এমন একখানা সূরা, যেই সূরা সম্পর্কে আল্লাহ পাক আহসানাল কসাস বলেছেন। পৃথিবীর মানুষের জন্য সবচাইতে উত্তম ঘটনা বর্ণনা করেছেন এই সূরার মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যার থেকে সামাজিক শিক্ষা আছে, রাষ্ট্রীয় শিক্ষা আছে, আচরণের শিক্ষা আছে, সব শিক্ষা আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের আর কোনো ভাই আছে নাকি? তারা বলল, হ্যাঁ আছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, দ্বিতীয়বারে যদি খাদ্য নিতে আসো তাহলে ওই ভাইকেও সঙ্গে করে নিয়ে আসবা। দ্বিতীয়বারে যখন আসলো খাদ্য নেওয়ার জন্য, ইউসুফ আলাইহিস সালামের মনের বাসনা হলো তিনি তার ভাইকে নিজের কাছে রেখে দেবেন, বিনিয়ামিনকে নিজের কাছে রাখবেন। কিন্তু কিভাবে রাখবেন? উপায় তো নাই। এই জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগারে কোনো একটা সম্পদ তার সকল ভাইদের মধ্য থেকে বিনিয়ামিনের বস্তার মধ্যে ঢুকাই দিল। আর তারা যখন চলে যাচ্ছিল, যাওয়ার সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের দারোয়ানদেরকে বললেন, তাদেরকে ধরো আর তাদের বস্তা চেক করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক সেই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ফাবাদা বিআউইয়াতিহিম ক্বাবলা বিআই আখি সুম্মা ইস্তাখরাজাহা মিন বিআই আখি كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই 11 ভাইয়ের মধ্যে আগে 10 ভাইয়ের বস্তা চেক করালেন, কিন্তু তাদের বস্তা চেক করে কোনো কিছুই পাওয়া গেল না। এমনকি যখন ছোট ভাইয়ের বস্তাটা চেক করালো, তার থেকে রাষ্ট্রীয় সম্পদটা বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা কিদনা লিইউসুফা। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করালেন। আল্লাহর চাইতে উত্তম কৌশলী আর কেউ আছে নাকি? জোরে বলেন, কেউ তো নাই। আল্লাহ পাক যখন কৌশল করেন, ওই কৌশলের কাছে দুনিয়ার কোনো কৌশল কোশ্চেন কালেও টিকতে পারে না। কত কৌশল তো অবলম্বন করলো বিগত সরকার, জালিম জুলুম করে অত্যাচার করে আলেমদেরকে বিদায় করার জন্য, ইসলামী আন্দোলনকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য এমন কোনো কৌশল অবলম্বন নাই যে করে নাই। কিন্তু 5 তারিখের পরে দেখলাম 2007 সালে ইসলামী আন্দোলনের কর্মী যা ছিল তার চাইতে রব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং কোন কৌশল করে ইসলামকে দাবিয়ে রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি তার ভাইয়ের বস্তার ভিতর থেকে যখন বের হলো, আল্লাহ পাক বলছেন, যদি ওই কৌশলটা যদি অবলম্বন না করতেন, মিশর রাজ্যের যে আইন, মিশর রাজ্যের যে ক্ষমতা, আল্লাহ পাক বলছেন, মা কানা লিয়াখুযু আখাহু ফি দীনিল মালিক। খুব ভালো করে বোঝেন, দীনিল মালিক অর্থাৎ মিশরের আইন। কিসের আইন? রাজ্যের আইন। এই রাজ্য বলতে মালিক মানে রাজ্য, এই রাজ্য বলতে মিশর রাজ্য, দিন মানে আইন।
অর্থাৎ মিশর রাজ্যের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী, বিচার অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম এমনি এমনি তার ভাইকে রাখতে পারতেন না যদি কৌশল না করতেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে এটাই বোঝানো। রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট করে দিলেন দিন মানে হলো রাষ্ট্রীয় আইন। কোন আইন? জোরে বলেন, কোন আইন? আল্লাহ পাক বলছেন দিন মানে হলো রাষ্ট্রীয় আইন। কিন্তু আপনারা বলেন আমরা কি দিনকে রাষ্ট্রীয় আইন হিসেবে গ্রহণ করতে পেরেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন বিদায় হজ্জের দিনে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের রাষ্ট্রীয় আইনটাকে পরিপূর্ণ করে দিলাম। রাষ্ট্রীয় আইন যদি আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে থাকেন, তাহলে এই রাষ্ট্রে কেউ যদি মানুষের তৈরি করা আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতে চায়, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি বিচার কার্য চালাতে চায়, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি চোরের হাত কাটার বিধান চালাতে চায়, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি ফাঁসির আইন চালাতে চায়, মুসলমান বেঁচে থাকতে, মুসলমানের শরীরে তাজা রক্ত থাকতে সে তো কখনো মানুষের তৈরি করা আইন মেনে নিতে পারে না। পারবে না কি বলেন? কারণ সে তো জানে যদি আমি আল্লাহ পাকের আইনকে যদি মেনে নিতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে আসামি হওয়া লাগবে। আসামি হওয়া লাগবে না? আসামি হওয়া লাগবে না? অবশ্যই আসামি হওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব আইন মানে কার? শুধুমাত্র আমরা ছাড়া, ঠিক না? শুধু আমরা ছাড়া। কারণ হচ্ছে এই যে এখন রাত প্রায় 12:30 বাজে, এখন কি আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন এখন রাত 12:30 বাজবে, কিন্তু এখন যদি দিন এসে বলে রাত সর, আমি এখন এটারে দিন বানায় দেব, হবে? হবে কোনো দিন? হবে না। দিনের 12টা, দিন 12টার সময় রাতের চন্দ্র এসে যদি বলে সূর্যরে সর, তোর আর জায়গা নাই, আমি এখন এটারে রাত বানায় দেব, পারবে নাকি? পারবে না। রব্বুল আলামিন যার জন্য যে নিয়ম করেছেন, সিস্টেম করেছেন, যে আইন করেছেন, ওই আইনের বাইরে যাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কারো নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون الله أكبر বলেন, আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আল্লাহর আইনের পরিবর্তে কার আইন? আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইনটা কি তালাশ করো? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর আইনের পরিবর্তে তোমরা কি মানুষের তৈরি করা আইনকে গ্রহণ করতে চাও? অথচ তোমরা কি দেখো না লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আকাশ আর জমিনে যা আছে সবকিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করতে বাধ্য। সুবহানাল্লাহ। আকাশ আর জমিনে যা আছে সব আল্লাহর হুকুম মানতে কি বাধ্য। শুধুমাত্র মানুষকে আল্লাহ বিবেক বিবেচনা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, আকল দিয়ে ছেড়ে দিয়েছেন। সেই ইচ্ছা করলে মানতে পারে, ইচ্ছা না হলে নাও মানে। এখন আমরা স্পষ্ট হলো দিন মানে কি? আইন। 1 নম্বর অর্থ কোরআন থেকে পেলাম না? দিন মানে রাষ্ট্রীয় আইন, দিন মানে রাষ্ট্রীয় হুকুম, দিন মানে রাষ্ট্রীয় বিধান। কিন্তু সেইভাবে কি আমরা দিনকে গ্রহণ করতে পেরেছি? ইসলামকে গ্রহণ করতে পেরেছি? পারি না। এবার আসেন, দিনের 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। দিনের 2 নম্বর অর্থ কি? আনুগত্য, মাথা নত করে দেওয়া। মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা আল্লাহকে ডাকো
তার আনুগত্য করো, তার দাসত্ব করো, গোলামি করো, একনিষ্ঠভাবে এই দ্বীনকে খালেস ভাবে গ্রহণ করে নিয়ে আল্লাহ পাককে ডাকো। আর এই ডাকার মধ্যে কাফেরদের যতই অপছন্দ হোক না কেন, গাছালা পড়া করুক না কেন, তারা মানতে পারুক আর না পারুক, মুসলমান হিসাবে গোলামি কেবলমাত্র করবে কার? আল্লাহ। আচ্ছা বলেন, এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন, সব নবীদের দাওয়াত এর মধ্যে কোনো বৈপরীত্য ছিল? কোনো বৈপরীত্য ছিল না। সব নবীদের একটা জিনিসের জন্য দাওয়াত দিয়েছেন, তা হচ্ছে দুনিয়ার সব কিছুর গোলামি বাদ দিয়ে গোলামি করো কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন দেশ নাই, এমন কোন কওম নাই, এমন কোন সম্প্রদায় নাই, যেই সম্প্রদায়ের জন্য, যেই দেশের জন্য, যেই কওমের জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই। প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক কওমের জন্য আমি রাসূল পাঠিয়েছি। আর তারা এসে দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, গোলামি করো, দাসত্ব করো কেবলমাত্র রব্বুল আলামিনের। কার গোলামি? আল্লাহর গোলামি করো। আর 2 নম্বরে তাগুতকে বর্জন করো। কাকে বর্জন করো? তাগুতকে বর্জন করো। এখন আমরা গোলাম হিসেবে আল্লাহ পাকের গোলামি একদিকে করি, আর একদিকে তাগুতের গোলামিও করি। অথচ আল্লাহ পাক ঈমান আনার জন্য, ঈমান যে আমরা এনেছি, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এই ঈমান আনার জন্য আল্লাহ পাক শর্ত দিয়েছেন। কি দিয়েছেন? শর্ত দিয়েছেন। দেখি তো আমরা সেই শর্ত অনুযায়ী ঈমান এনেছি কিনা। কি শর্ত দিলেন? কোরআনে কারীমের সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করো। কি করো? তাগুতকে অস্বীকার করো। ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো। আগে ঈমান আনতে বলেন নাই, আগে ঈমান না, আগে তাগুতকে অস্বীকার করো, তাগুতের ঘাড়ে লাঠি মারো, তাকে বিদায় করে দাও, তারপর ঈমান আনো। তাহলে সেই ঈমানটা কেমন হবে? সেই ঈমান এমন মজবুত হবে, এমন মজবুত ভাবে আঁকড়ে ধরা হবে, যা ছিঁড়ে যাবার নয়, ভেঙে যাবার নয়, আলাদা হবার নয়। এমন মজবুত রশ্মি তুমি ধারণ করলে যা আলাদা হবে না। কিন্তু আমাদের ঈমানের অবস্থা হচ্ছে টলমলে, কারণ আমরা একদিকে তাগুতকে মেনে নিয়েছি, অন্যদিকে ঈমান এনেছি। আমরা একদিকে তাগুতকে মেনে নিয়েছি, অন্যদিকে ঈমান এনেছি। এই জন্য আমাদের ঈমানের অবস্থা হচ্ছে টলমলে, যে কোন দিকে যাই ঠিক পাইনি। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? এই সময় হবে একটু ঝুমকার, নয় একটু সঙ্গীতের সুর, না হয় মানে এখন তো ওয়াজের সিস্টেমই হয়ে গেছে এইরকম, কেউ এসে মানে পুরা মাঠ গরম করে দেবে, যেটার মধ্যে কোনো ফায়দা নাই। আবার কেউ এসে সরকারের আচ্ছা মতো ঝাড়বে, কেউ এসে সঙ্গীত বলবে। ওয়াজ হয়েছে এরকম, তাফসির মাহফিলে প্রকৃত তাফসির আজ পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মনটাও হয়ে গেছে এরকম, যে বক্তা মানে সারাদিন এত ওয়াজ করলো, ওয়াজ করার পরে যখন জিজ্ঞেস করা হয় শ্রোতারে বক্তা কেমন ওয়াজ করলো, ফাটাফাটি। কি বিষয়, কি বিষয়ে যে করলো এটা তো জানি না। কোনো বিষয় নাই, আগা নাই, মাথা নেই, ওয়াজ শেষ 2 ঘন্টা। ঠিক কিনা বলেন? এখনকার অধিকাংশ ওয়াজ ওইগুলি হয়ে গেছে এইরকম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা ইজতানিবু الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد। الله أكبر বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম শর্ত দিলেন ইবাদত করার আগে তাগুতের অনুসরণ থেকে দূরে থাকো, তাগুতের গোলামি থেকে দূরে থাকো, তারপরে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। তাহলে ওই বান্দার জন্য আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদ তো ওই বান্দার জন্য যেই বান্দা আগে তাগুতের গোলামি থেকে দূরে থাকে, তারপরে আল্লাহ পাকের গোলামি করে। সুসংবাদ কেবলমাত্র তার জন্য। এখন একদিকে তাগুতের গোলামিও করলেন, অন্যদিকে আল্লাহর গোলামিও করলেন, সুসংবাদ কি পাওয়া যাবে নাকি? জোরে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এবার আসুন তাগুতটাকে বুঝি। মুফাসসিরিনে কেরাম তাগুত সম্পর্কে কি বলেছেন জানার দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরাম তাগুত শব্দের 1 নম্বর অর্থ করেছেন শয়তান। 1 নম্বর অর্থ কি? শয়তান। শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে মুমিনদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো, অর্থাৎ এই দ্বীনের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। অর্থাৎ আমি যেভাবে করে নামাজ পড়তে বলেছি, যেভাবে করে রোজা রাখতে বলেছি, যেভাবে করে রাজনীতি করতে বলেছি, যেভাবে করে প্রশাসন চালাতে বলেছি, যেইভাবে করে পুলিশ প্রশাসন চালাতে বলেছি, যেইভাবে করে আইন আদালত চালাতে বলেছি, সব জায়গায় পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নাও। আর কোন জায়গায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর কোন জায়গায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথকে অনুসরণ করো না। এই জন্য শয়তানকে বলা হয় তাগুত। 2 নম্বর তাগুত বলা হয় নিজের নফসকে। কাকে? নফসকে তাগুত বলা হয়। ইচ্ছার গোলামি করাকে তাগুত বলা হয়। অনেকে নিজের ইচ্ছা মতো দিনটাকে গ্রহণ করে নেয়, ইচ্ছা মতো ইবাদত করে, ইচ্ছা মতো জিকির করে। কোরআন হাদিসে আছে না নাই এটা দেখার নাই, ঠিক কিনা বলেন? আছে না? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার বলেন। যারা নাকি আপন প্রভুর সামনে, রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নফসের অনুসরণ করে না, নফসের গোলামি করে না, নিজের ইচ্ছা অনুযায়ী শাসন কার্য চালায় না, নিজের ইচ্ছা অনুযায়ী বিচার কার্য চালায় না। অর্থাৎ আজকের দুনিয়ায় আমরা যত আইন মানি, যত বিধান মানি, যে আইনগুলি আমাদের দেশে প্রচলিত আছে, এই সবগুলি তো মানুষের তৈরি করা আইন, নফসের প্রসূত আইন, মানুষের বিবেক চিন্তা প্রসূত আইন। এটা তো আল্লাহর আইন না। তার মানে আমরা নিজেদের ইচ্ছা মতো গোলামি করি। আবার অনেক সময় বলি যে সব জায়গায় ইসলাম চলে না। আছে না এরকম লোক? অন্তত সাতক্ষীরাতে নাই, আছে? যে সব জায়গায় ইসলাম চলে না, তোমরা খালি সব জায়গায় ইসলাম ইসলাম করো। সব জায়গায় কি ইসলাম চলে? সমাজে একটা বিচার করবে, এইখানেও ইসলাম টানা লাগবে, আছে কিনা বলেন? আচ্ছা। অথচ নিজের নফসের গোলামি করো না, সে তার ইচ্ছা মতো করবে, কিন্তু কোরআনকে অনুসরণ করবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জান্নাতি বান্দা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার ইচ্ছার গোলামি ছেড়ে দিল, সে তার ইচ্ছার গোলামি ছেড়ে দিল, গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর গোলাম হয়ে গেল। কারণ মন তো চায় সবসময় দুনিয়ার চাকচিক্যের পিছনে ছুটতে, দুনিয়ার পিছনে ছুটতে। সে ইমানদার কখনো মনের ইচ্ছার পিছনে ছুটতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাগুত শব্দের মুফাসসিরকে অনেকগুলি অর্থ করেছেন। তার মধ্যে আরেকটা অর্থ হচ্ছে রাষ্ট্র শক্তি। কোন শক্তি বলেন?
রাষ্ট্রশক্তি এমন রাষ্ট্রশক্তি, যেই রাষ্ট্রশক্তি থাকার পরে ইচ্ছা করলেও আপনি আল্লাহ পাকের আইনকে বাস্তবায়ন করতে পারবেন না। এমন রাষ্ট্রশক্তি। এখন আমরা তো মনে করতেছি 5 তারিখের পরে বুঝি আমরা স্বাধীন হয়ে গেছি। স্বাধীন হয়েছি না, স্বাধীন হই। স্বাধীন তখন হব যখন আপনি ইসলাম দ্বারা সমাজের বিচার কার্য পরিচালনা করবেন, কোনো বাধা আসবে না। ঠিক কিনা বলেন? কারণ হলো বর্তমান যে রাষ্ট্র আছে, যেই সরকার ক্ষমতায় থাকুক না কেন, এই মুহূর্তে যদি এই সাতক্ষীরা অঞ্চলে বা এই আপনাদের এলাকায় যদি কোনো চোর যদি চুরি করে, আর চুরি করার পরে যদি ধরা পড়ে যায়, আর যদি স্বভাব চোর হয়, কি চোর বলেন? স্বভাব চোর যদি হয়, আর ইসলাম বিধান অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী যদি তার হাতখানা যদি আপনি কেটে দেন, তাহলে আগামীকাল এলাকার মাহফিলের শুধু না, এলাকার যতগুলি মাতাব্বর আছে হুজুর সহ সবগুলারে নিয়ে যায় ঢুকাবে 14 শিখের মধ্যে। ঠিক কিনা বলেন? ঢুকাবে না? ঢুকাবে। তার মানে বোঝা গেল আমরা প্রকৃতপক্ষে স্বাধীন হই নাই। তার মানে যতক্ষণ পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হবে, ইসলামী সরকার প্রতিষ্ঠিত না হবে, ইসলামী দেশ প্রতিষ্ঠিত না হবে, ইসলামী সংসদ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত একটি মুসলিম দেশ কখনো স্বাধীন হতে পারে না। পারে? জোরে বলেন পারে? কারণ আমরা তো মুসলমান, অথচ ইসলাম দিয়ে কোনো কিছু করতেই পারি না। কিসের স্বাধীনতা? কিসের স্বাধীনতা? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। এই দেশে যুবকেরা জীবন দিয়ে মাতৃভাষাকে অর্জন করেছে। আগামী দিনে যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজকে প্রতিষ্ঠার জন্য, তাগুতকে বিসর্জন করার জন্য, তাগুতকে বিদায় করার জন্য, মানুষের তৈরি করা মতবাদকে দুনিয়া থেকে, জমিন থেকে বিদায় করার জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে আবার আরেকটা সংগ্রাম করতে হবে, আরেকবার জীবন দিতে হবে। তবে যদি স্বাধীনতা অর্জন করতে পারি, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত করতে পারি, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত করতে পারি, ইসলামী দেশ যদি করতে পারি, তবেই প্রকৃত স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতার সূর্য এদেশে উদয় হবে। তার পূর্বে কোশ্চিনকালেও হাজারো স্বাধীনতা দিয়া ইসলামী খেলাফত ছাড়া এদেশে কখনো স্বাধীনতার সূর্য উদয় হতে পারে না। অন্তত পক্ষে মুসলমানদের জন্য এই স্বাধীনতা কোনো স্বাধীনতা নয়। আমার ভাইয়েরা, এবার দিন মানে হচ্ছে তরিকা। দিন মানে কি? দিন মানে তরিকা, দিন মানে পথ, দিন মানে পন্থা, দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা, অর্থাৎ মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করবে সব জায়গায় ইসলাম অনুযায়ী, দিন অনুযায়ী করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেওয়ার পরে, মুকাম্মাল লিজামে হায়া, কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন ব্যবস্থা দেওয়ার পরে রব্বুল আলামিন তার নবীকে বলতে বলেছেন, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সকল। আল্লাহ পাক তার হাবিবকে বলতে বলেছেন, নবী আপনি বলে দিন, ও পৃথিবীর মানব সকল, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, আল্লাহ আমাকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ আমাকে যে শরীয়ত দিয়েছেন, আমাকে যে দিন ইসলাম দিয়েছেন, পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন, যেই তরিকা দিয়েছেন, যেই পথ দিয়েছেন, এ ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তবে মনে রেখো, তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারি না। পারি? জোরে বলেন পারি? তার মানে হলো আমরা এই কথা বলতে পারি, বর্তমান সমাজে যত রাজনৈতিক দল আছে, ইসলাম ছাড়া, কি ছাড়া?
ইসলাম ছাড়া যত রাজনৈতিক দল আছে তারা যেই জীবন আদর্শ দেয়, জীবন ব্যবস্থা দেয়, তাদেরকে আমরা কথা বলতেই পারি যতক্ষণ পর্যন্ত তোমরা যদি মনে করো ইসলামের মধ্যে রাজনীতি নাই, ইসলামের মধ্যে সমাজনীতি নাই, এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যে ইসলামের মধ্যে রাজনীতি নাই, অনেক মানুষ তো আছে বলে কোরআনে কোনো রাজনীতি নাই, বলে না? এটা তো আল্লাহর কিতাব, এখানে আবার রাজনীতি থাকবে কেন? রাজনীতি তো দুনিয়ার মানুষের বিষয়, অর্থনীতি তো দুনিয়ার মানুষের বিষয়, এটা আল্লাহ বলবে কেন? আছে না এমন? আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার হাবিবকে বলতে বলেছেন, নবী আপনি বলুন ওই লোকদেরকে, আমরা ওই লোকদেরকে বলতে চাই যদি তোমাদের সন্দেহ থাকে যে আল্লাহ রাজনীতির বিধান দেন নাই, আল্লাহ অর্থনীতির বিধান দেন নাই, আল্লাহ সমাজনীতির বিধান দেন নাই, এ ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে মনে রেখো আমি আমার জীবনে আল্লাহর দেওয়া রাজনীতি ছাড়া কারো রাজনীতি মানি না, আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া কারো জীবন ব্যবস্থা মানি না, আল্লাহর দেওয়া আইন ছাড়া, বিধান ছাড়া, আল্লাহর দেওয়া তরিকা ছাড়া কারো তরিকা মানি না। মানতে পারি? যেরকম মানতে পারি। আমাদের দেশে তো শুধু রাজনৈতিক কথা বাদ দিলাম, তরিকারও অভাব নাই। মুসলমানদের মধ্যে কত তরিকা, কেউ চিশতিয়া তরিকা, কেউ কাদরিয়া তরিকা, কেউ জাবরিয়া তরিকা, কত তরিকা আছে, আছে না? অন্তত মনে হয় এই এলাকায় নাই, আছে তরিকা নাই। বিশেষ করে এই এখান থেকে পার হয়ে খুলনা পার হয়ে বরিশাল গেলে এই তরিকার অভাব নাই, ঠিক না? বিভাগ একটা পার হলে কত তরিকা, সর্বনাশ। তরিকার অভাব নাই, এক একজন এক এক তরিকা। এক গ্রামে 3 তরিকা নিয়ে 3 মসজিদ। এই ফরিদপুরে এক জায়গায় গেলাম, বলছে হুজুর এই গ্রামে 3 তরিকার 3 মসজিদ, মসজিদই আলাদা, তরিকা আলাদা, মসজিদ আলাদা। চিন্তা করেন। অথচ আল্লাহ পাক বান্দার জন্য তরিকা কি আলাদা আলাদা দিয়েছেন? তরিকা কয়টা? মুসলমানদের তরিকা কয়টা? একটা তরিকা, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন এই জন্য, আম লাহুম শুরাকা শারউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াদান বিহিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কি এমন কোন দেবতা আছে, অথবা এমন কোন প্রভু আছে, অথবা এমন কোন নেতা আছে, অথবা এমন কোন পীর সাহেব আছে, অথবা এমন কোন হুজুর আছে? খুব ভালো করে বোঝেন, এখানে আমলাহুম শুরা শারউ, এখানে দ্বারা শুধু দেবতা বোঝানো হয় নাই। মুফাসসিরিনে কেরাম এই অর্থ দ্বারা যদি শুধু বাংলা কিতাবে তর্জমা পড়লে পরে পাবেন যে শারউ মানে দেবতা বোঝানো হয়েছে, তার মানে হিন্দুদের দেবতাকে বোঝানো হয়েছে, শুধু কিন্তু তা না। এই কথার দ্বারা সব দলকে বোঝানো হচ্ছে, সব তরিকার লোকদেরকে বোঝানো হচ্ছে, সব রাজনৈতিক নেতাদেরকে বোঝানো হচ্ছে তোমাদের কি এমন কোন নেতা আছে, তোমাদের কি এমন কোন হুজুর আছে, তোমাদের কি এমন কোন পীর আছে যারা তোমাদেরকে নিজের মতো করে তরিকা দেয়, পন্থা দেয়, আর নিজের পন্থা দিয়া বলে যে আমার তরিকায় চলো জান্নাতে যাবা? আছে না? যে যেই তরিকার উপরে আছে মনে করে আমি যেই তরিকার উপরে আছি এইটাই জান্নাতের পথ। আছে কিনা বলেন? অথচ আল্লাহ পাক বলেন মা লাম ইয়াদান বিহিল্লাহ, এই তরিকাগুলি দেওয়ার জন্য আল্লাহ তো তাদের উপরে কোনো প্রমাণ নাজিল করেন নাই। করেছেন? এটার কোনো প্রমাণ তাদের কাছে আছে? কেউ কি কথা বলতে পারবে যে আমি যেই চিশতিয়া তরিকার উপরে আছি, আমার পীর সাহেব আল্লাহর উপরে কোনো বিধান দিয়েছেন? কোনো প্রমাণ আছে তাদের কাছে? হ্যাঁ? যারা কাদরিয়া তরিকার উপরে আছে তারা মনে হয় দিতে পারবে প্রমাণ। যারা রাজনৈতিক ব্যাপারে আসি, যারা বলে যে ইসলামের রাজনীতি নাই, যারা অন্য অন্য আদর্শ নিয়ে ব্যস্ত, কেউ তো কার্ল মার্কসের আদর্শ নিয়ে ব্যস্ত, কার্ল মার্কসের আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, কেউ তো লেনিনের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, কেউ বা জমিনে জিয়ার আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, কেউ বা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াদান বিহিল্লাহ, আল্লাহ কি তাদেরকে এই রকম কোন আদর্শ প্রতিষ্ঠার জন্য অনুমতি দিয়েছেন?
হ্যাঁ, অনুমতি দিয়েছেন? দেন নাই। তাহলে কেন? আল্লাহ তো অনুমতি দেন নাই, বিধান দেন নাই, তাহলে তাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য তাদের তরিকা কেন প্রতিষ্ঠিত করতে চাও? আল্লাহ তো একজনকে আদর্শ মানার ব্যাপারে বিধান দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রসুল, আর তোমাদের রসুলের ভিতরেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে পেলাম আল্লাহ রসুলকে আদর্শ মানার ব্যাপারে আদেশ দিয়েছেন, তরিকা দিয়েছেন। আর ইসলাম কেবলমাত্র রসুল্লাহর তরিকা, রসুল্লাহর আদর্শ অনুযায়ী চলে। দুনিয়ার কোনো পীর সাহেবের তরিকার নীতি দিয়ে ইসলাম চলে না, ঠিক কিনা? দুনিয়ার কারো নীতি দিয়া, কারো বিধান দিয়া, কোন নেতার আদর্শ দিয়া ইসলাম চলে না। ইসলাম চলে কেবলমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শের ভিত্তিতে। যদি বলেন ঠিক কিনা? কিন্তু এই জিনিসটাই আজকে বুঝতে চায় না অনেক। এক নেতা বলল যে এদেশে নাকি যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, ইসলাম সংসদে যাক, এইটা যারা চায় তারা নাকি ধর্ম ব্যবসায়ী, আর উনারা নাকি বড্ড ধার্মিক, নিজেকে ধার্মিক বলে পরিচয় দিচ্ছেন, আর আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তাদেরকে তো অনুমতি দেওয়া হয় নাই। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহর পক্ষ থেকে কিয়ামতে যে একটা ফয়সালা হবে, এই যে এই কথাগুলি যারা বলে, এই কথাগুলি যারা বলে যে আমরা হচ্ছে আসল ধার্মিক, করে মানুষের তৈরি করা রাজনীতি, করে মানুষের তৈরি করা সমাজনীতি, করে মানুষের তৈরি করা অর্থনীতি, চায় মানুষের তৈরি করা আদর্শকে জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আর তারা নিজেদেরকে বলে আমরা হচ্ছি সেরা ধার্মিক। আবার এইটা নিয়ে চ্যালেঞ্জও করে, বলছে যে যত বড় হুজুর আসে আসুক, আমি চ্যালেঞ্জ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, যদি কিয়ামতে যে একটা ফয়সালা হবে সেটা যদি না থাকতো, তাহলে তাদের ব্যাপারে দুনিয়াতেই সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ তড়িৎ ঘড়ির সিদ্ধান্ত নেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর ওয়া ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম। আজ যারা নাকি কোরআনের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি মানতে চায় না, জীবন ব্যবস্থা মানতে চায় না, এরাই হচ্ছে বড় জালিম, আর এদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি আছে? যন্ত্রণাদায়ক শাস্তি। এই যে দিন মানে যে জীবন ব্যবস্থা, এইটাকে বোঝানোর জন্য আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি। হযরত মুসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? কোথায় প্রেরণ হয়েছিলেন? মিশরে, তাই না? কোন সময়? ফেরাউনের সময়। এখন মুসা আলাইহিস সালাম যখন আসলেন, মানুষের কাছে দাওয়াত দিতে লাগলেন, নবুয়াতের রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, ওই সময় আল্লাহ পাক বললেন, মুসা শুধুমাত্র এই জনগণের কাছে দাওয়াত দিয়ে হবে না, এবার একটু শক্ত জায়গায় যান। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, শুধু সাধারণ মানুষের কাছে দাওয়াত দেওয়া হবে না, এইবার চলে যাও ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে যাওয়ার পরে, ফেরাউনের কাছে যখন দাওয়াত দিল, হকের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত যখন দিলেন, তখন ফেরাউন মনে হয় আদর করে মুসাকে আপ্যায়ন করেছে। হ্যাঁ, আপ্যায়ন করে নাই? আপ্যায়ন তো করেই নাই। ফেরাউন কি করলো সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়ালইয়াদআ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে এইবার ফেরাউন
এরকম সংসদে বসে আছে, সামনে সব মন্ত্রীরা বসা, পিছনে বসা আছে পার্সোনাল সেক্রেটারি দাঁড়ানো, ফেরাউনের চেয়ার ধরে রেখেছে। ফেরাউন বলছে, ক্বালা ফিরআউনি দারুনি, আমাকে ছেড়ে দাও। কি করো? আমাকে ছেড়ে দাও, আমাকে আর চেয়ারে বসাই রাখবো না, আমাকে যেতে দাও মুসার কাছে। আকতুল মুসা, আমি আর মুসারে বাঁচায় রাখবো না, এখনই মুসারে হত্যা করব, দুনিয়া থেকে বিদায় করে দেব। কেন বিদায় করব? সেই কারণটা, কেন মারবো, কেন বিদায় করব, সেটাও ফেরাউন উল্লেখ করলো। এবার ফেরাউন বলছে, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, যদি এরে বাঁচায় রাখি তাহলে তোমাদের জীবন ব্যবস্থার মধ্যে, তোমাদের দ্বীনের মধ্যে পরিবর্তন ঘটায় দেবে। কি করবে? তোমার দ্বীনের মধ্যে পরিবর্তন ঘটায় দিবে। অর্থাৎ আমার যেই জীবন ব্যবস্থা তোমাদের উপরে দিয়েছি, ফেরাউন বলছে আমি আমার যে জীবন ব্যবস্থা তোমাদের উপরে দিয়েছি এইটা সে পরিবর্তন ঘটাবে। কি করবে? পরিবর্তন ঘটাবে। আজকে শুধু তাই নয়, আজকে যারা আল্লাহ পাকের জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে, আল্লাহ পাকের দেওয়া রাজনীতি বাদ দিয়ে, আল্লাহ পাকের দেওয়া অর্থনীতি বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা রাজনীতি, মানুষের তৈরি করা সমাজনীতি সমাজে প্রতিষ্ঠিত করতে যায়, তারাও কিন্তু আজ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলে, এরা যদি ক্ষমতায় যায়, এদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের অবস্থা পাল্টায় দেবে। বলে না, আইন ইউবাদদিলা দীনাকুম, তার মানে বাংলাদেশের অবস্থা পরিবর্তন করে দেবে। আজকে যেমন করে বিদেশে টাকা পাচার করতেছে, এরা তো করবে না, পাল্টে যাবে। ঠিক কিনা বলেন? যেভাবে করে তারা লুটতরাজ করে, সব জায়গায় যা খুশি তাই করে, মানুষের উপরে মানুষের পকেট মারে, হাইজ্যাক করে, লুণ্ঠন করে, এই কাজগুলি তো করবে না। যদি ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ক্ষমতা আসে, তারা তো এইগুলি পাল্টায় দেবে। আমরা ইচ্ছা করলে পরেই তো মানুষের পকেট মারতে পারবো না। ঠিক কিনা বলেন? আজকে ফেরাউনের কথাই বলেছিল, আজকেও ইসলাম বিরোধীরা একই কথা বলে। এমনকি ফেরাউন বলল, আর মুসাকে যদি ছেড়ে দেই তাহলে মুসা এই মিশরের মধ্যে বিশৃঙ্খলা করবে, সে ফাসাদ সৃষ্টি করবে, এই জমিনের উপরে সে বিপর্যয় সৃষ্টি করবে। আসলে বলেন, আল্লাহ পাকের কোন নবী কি দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করার জন্য এসেছেন নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন? কেন এসেছেন? বিপর্যয় সৃষ্টি করার জন্য নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য নবীরা এসেছেন। আর তারা বলছে কি? ফেরাউন বলল, মুসাকে যদি ছেড়ে দাও তাহলে সে বিপর্যয় করবে। আজকেও যখন মানে আমাদের দেশে অন্যান্য রাজনৈতিক দলগুলি দেখবেন, যখন একটু ভাব দেখতেছে যে ইসলামী দলগুলি এই বুঝে এক হয়ে গেল, এই বুঝি ইসলামী আন্দোলনের অন্যান্য দলগুলি এক হয়ে গেল, যদি হয় মানে হয়ে বুঝি দেশে একটা বিশৃঙ্খলা করবে, একটা বিপর্যয় করবে, এ কথা বলছে না? মানে তারা মনে করছে যে এরা মনে হয় দেশে কোনো একটা হট্টগোল বাঁধাবে, বিপর্যয় করবে। অনুরূপভাবে ফেরাউন যা বলছিল, আজকের ইসলাম বিরোধীরাও সেই একই কথা বলে। তার মানে ফেরাউনের বক্তব্য আর তাদের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাদেরকে প্রশ্ন করেছেন। কাদেরকে? আমাদেরকে প্রশ্ন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আমাদেরকে প্রশ্ন করতেছেন, আফা হুকুমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানা মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। ও মুসলমানরা, আফা হুকুমুল জাহিলিয়াতি ইয়াবগুন, এই যে সব দিনটাকে স্পষ্ট করে দিলাম, জীবন বিধান দিলাম, আইন দিলাম, শাসন দিলাম, সব দিলাম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। এটার পরেও কি তোমরা আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, মানুষের তৈরি করা জাহালাতকে খুঁজতে চাও? মানুষের তৈরি করা জাহালাতের পিছনে ছুটতে চাও? এর পরেও কি চাও? আমি তো তোমাদের জন্য দিনের হিসাবে সব দিয়ে দিলাম, এর পরেও কেন মানুষের তৈরি করা জাহালাতের দিকে ছোট? মানুষের তৈরি করা রাজনীতির পিছনে কেন ছোট? মানুষের তৈরি করা অর্থনীতির পিছনে কেন ছোট? যে অর্থনীতি, যেই রাজনীতি, যেই সমাজনীতি তোমাকে কোনোদিন শান্তি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অথচ বলছেন,
ومن أحسن من الله حكما ইমানদারদের জন্য আল্লাহ যে আইন দিয়েছেন এর চাইতে শ্রেষ্ঠ আইন আর কি হতে পারে? আহা, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ পাক প্রশ্ন করার পরে আল্লাহ নিজেই বলছেন, ওই ইমানদাররা, আমি আল্লাহ যে আইন দিলাম, আমি আল্লাহ যে জীবন ব্যবস্থা দিলাম, আমি আল্লাহ যে বিচার ব্যবস্থা দিলাম, এর চাইতে সুন্দর ব্যবস্থার কি চাও তোমরা? সুবহানাল্লাহ। এরপরেও আমরা বুঝি না এই কারণে যেহেতু আমরা কোরআনটাকে বুঝে পড়ার চেষ্টাই করি না। দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান। দিন শব্দের মানে কি? প্রতিদান দিবস, অর্থাৎ কিয়ামতের দিন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবসের মালিক, ক্ষমতাধর, অধিক ক্ষমতাধর আল্লাহর চাইতে শ্রেষ্ঠ ক্ষমতাধর তার কেউ নেই, আছে নাকি? নাই। সেই কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে কিয়ামত যে হবে তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إنما توعدون لصادق وإن الدين لواقع আল্লাহর ওয়াদা তো সত্য, আর কিয়ামতের দিন বিচার দিবস প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আরো বলছেন, সেই দিন যখন আসবে, কিয়ামতের দিন যখন আসবে, সেদিন কেউ কারো সাহায্যকারী হবে না, হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। বিচারের দিন যখন সামনে আসবে, সেদিন কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না, কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো পাশে থাকবে না। এমনকি সেই দিন রব্বুল আলামিন কোন মানুষকে কিয়ামতের দিন একাকী ডাকবেন না। একাকী ডাকবেন নাকি? একাকী ডাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেক মানুষকে ডাকবেন তার নেতা সহকারে, যেই নেতার অনুসরণ দুনিয়ায় করেছিলে, যেই নেতার অনুকরণ দুনিয়ায় করেছিলে, সেই নেতা সহকারে ডাকবেন। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে একা ডাকবেন না, প্রত্যেককে ডাকবেন তার নেতা সহকারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তো মুসলমান, আমি আপনি মুসলমান, এমন নেতার পিছনে ছুটি যেই নেতা কোনোদিন আমাকে বলে না নামাজ পড়েছো কিনা, রোজা ছিলে কিনা, কোরআন পড়ো কিনা, কোরআন পড়া শিখেছো কিনা। এমন নেতার পিছনে ছুটি যেই নেতা কোনোদিন নামাজের খবর নিল না, এমন নেতার পিছনে ছুটি যেই নেতা কোনোদিন রোজার খবর নিল না, এমন নেতার পিছনে ছুটি যেই নেতা কোনোদিন আমার কোরআন তিলাওয়াতের খবর নিল না। ঠিক কিনা বলেন? অথচ মুসলমান হিসাবে আমার তো সেই দলে থাকা উচিত, সেই নেতার পিছনে যাওয়া উচিত, সেই নেতার পিছনে ছোটা উচিত, যেই নেতার অনুসরণ করলে পরে, যেই নেতার পিছনে গেলে পরে, যেই নেতা আমাকে জিজ্ঞেস করবে আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পেরেছো কিনা। যেই নেতার পিছনে গেলে নেতা আমাকে জিজ্ঞেস করবে যে এই মাসে কয় ওয়াক্ত নামাজ তোমার জামাতের সহিত হয়েছে। যেই নেতা আমাকে জিজ্ঞেস করবে এই যে একটা মাসের ভিতরে 30 দিন চলে গেল, কয়দিন তুমি কোরআনে কারিম অধ্যয়ন করেছো, কয়দিন তুমি কোরআনে কারিম পড়েছো। এই যে একটা মাস চলে গেল, এই মাসের ভিতরে কয়দিন তুমি ইসলামী সাহিত্য পড়েছো, ইসলামকে জানার জন্য চেষ্টা করেছো। এমনকি যেই নেতা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য পথ দেখায়, একজন মুসলমান হিসেবে, গোলাম হিসেবে দুনিয়ার পরকালে জবাবদিহি যেহেতু আমাকে করতে হবে, পরকালে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, নেতা সহকারে যখন দাঁড়াতে হবে, সুতরাং আমার আপনার উচিত ওই দলকে বেছে নেওয়া যেই দলে গেলে পরে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতে রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের উচিত দিনটাকে পরিপূর্ণভাবে বোঝা। আল্লাহ পাক দিনটাকে আমাদের জন্য পরিপূর্ণ করলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে আমরা আজকের আলোচনা থেকে জানলাম দিন মানে হচ্ছে আইন। দিন মানে কি?
দিন মানে আইন, দিন মানে আনুগত্য, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে তরিকা, দিন মানে শাসন, দিন মানে ক্ষমতা, দিন মানে পরকালের দিন। সুতরাং রব্বুল আলামিন আগের তিনটা মেনে পরকালটাকে যদি মানতে পারি, আগের তিনটাকে যদি মানতে পারি, তাহলে পরকালের দিনটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আগের তিনটা যদি মানি তাহলে পরকালে মুক্তিটাও আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার, কোরআন জানার, কোরআন মানার এবং দ্বীনের উপরে, যেই দ্বীনের ব্যাপারে কথা বললাম, এই দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার যেন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।